বাবা আমাদের কিছু বাদাম দাও। হ্যাঁ আন্টি দিচ্ছি, একটু দাঁড়ান। এই যে আন্টি নেন। ঠিক আছে। আচ্ছা বাবু, তুমি স্কুলে ড্রেস পরে আছো আর দোকানদারি করছো, তুমি কি স্কুলে যাওনি? হ্যাঁ আঙ্কেল, একটু সমস্যা ছিল, সেজন্য যেতে পারিনি। এমন কি সমস্যা হয়েছিল বাবু যে তুমি স্কুলে যেতে পারোনি? আন্টি, আমার বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, এজন্য ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলেছে 10-15 দিন রেস্ট নিতে। তাই এই অবস্থায় বাবা দোকান কিভাবে খুলতো, এজন্যই আমি এসেছি। আরে বাবু, তোমার বাবার শরীর খারাপ ছিল, তাহলে তুমি কেন ছুটি নিলে আর দোকানে বা কেন খুললে? দোকান তো অন্য যে কেউ খুলতে পারতো। আঙ্কেল, আমাদের তো আর কেউ নেই, দোকান কে খুলতো? আমার তো মাও নেই আর বাবার শরীর খারাপ। আমার একটা ছোট বোন আছে, ও তো আর দোকান খুলতে পারবে না। আমি আমার বাবার বড় ছেলে, তাই আমাকে আসতে হয়েছে। এজন্যই আমি এসে দোকান খুলেছি। আঙ্কেল, আমরা তো দিন আনি দিন খাই, তাহলে এই অবস্থায় আমি যদি দোকান না খুলতাম আমাদের তো আর খেতে হতো না। আচ্ছা বাবু, তুমি এটা বলো, তুমি পড়ালেখা করে কি হতে চাও? আন্টি, আমি বড় হয়ে পড়াশোনা করে ডক্টর হতে চাই, যাতে আমাদের মতো গরিব লোকদের ফ্রি চিকিৎসা করতে পারি। আমি চাই না যে আমার লেখাপড়া যেভাবে বাদ হয়ে গেছে এটা অন্য কোনো বাচ্চার সাথে হোক, চিকিৎসা না করার কারণে কেউ মরে যাক। শোনো বাবু, তুমি যদি প্রতিদিন এভাবে ছুটি নাও তাহলে তুমি ডাক্তার কিভাবে হবে? কি আর করবো আঙ্কেল, আমরা তো গরিব অসহায়, আমাদের তো আর কিছু করার নেই। পরিস্থিতি আমাদেরকে দিয়ে অনেক কিছু করে নিতে পারে। এই নিন আন্টি, আপনার বাদাম নিন। তোমার এই বাদামের দাম কত বাবা? আন্টি, 60 টাকা হয়েছে। এই নাও বাবা, এখানে 5,000 টাকা আছে, এটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। আরে আঙ্কেল, আপনার তো শুধু 60 টাকা হয়েছে, আপনি এতগুলো টাকা কেন দিচ্ছেন? আরে বাবু, আমি জানি তো যে আমাদের শুধু 60 টাকাই হয়েছে, কিন্তু তুমি এই টাকাগুলো রাখো তোমার বাড়ির খরচের জন্য আর তোমার বাবার চিকিৎসার জন্য। নাও বাবু, এগুলো রেখে দাও। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি আমাদের জন্য এত কিছু ভেবেছেন, কিন্তু এই টাকাগুলো তো আমি রাখতে পারবো না, আপনি রেখে দেন, আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। আরে বাবু, এখনই তো তুমি বললে যে তোমার মা নেই আর আমারও কোনো ছেলে নেই, তাহলে একটা মা তো তার ছেলেকে সাহায্য করতেই পারে। তো এই জন্যই বলছি, এই টাকাগুলো তুমি রেখে দাও। নাও বাবু, এগুলো রেখে দাও। থ্যাংক ইউ আঙ্কেল, আমাকে সাহায্য করার জন্য। আপনাদের এই উপকার আমি কখনোই ভুলবো না। আরে বাবা, ওসব বাদ দাও, আমরা চাই যে তুমি প্রতিদিন স্কুলে যাও আর ভালোভাবে পড়াশোনা শিখে তুমি একজন ভালো ডাক্তার হও, যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। ঠিক আছে আঙ্কেল, এখন থেকে আমি প্রত্যেকদিন স্কুলে যাব আর আপনাকে একটা ভালো ডক্টর হয়ে দেখাবো। আচ্ছা শোনো, আমরা ওই সামনের ওই বিল্ডিংটাতেই থাকি। তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাদের কাছে চলে আসবে, আর প্রত্যেকদিন স্কুলে যাবে, কিন্তু একদিনও ছুটি নিবে না। কারণ তোমাদের মতো ডাক্তার আমাদের দেশে অনেক প্রয়োজন। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে বাবু, আমরা গেলাম। ভালো মতো পড়াশোনা করবে কিন্তু। দেখেছো অপু, সেটা কি বললো? তার অসহায়ত্ব তাকে সবকিছু করিয়ে নিচ্ছে। আসলে এটাই সত্যি, যারা কষ্ট করে বড় হয় তারা সবকিছু করতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর একটা বিষয় খেয়াল করেছো, একজন সন্তান তার বাবা মায়ের জন্য কতটা সহায় হয়, সে তার বাবার জন্য কত কিছু করছে। কিন্তু আমাদের যদি কিছু হয়, আমাদের জন্য কে করবে? আমাদের তো কোনো সন্তান নেই, আর কোনো সন্তান হবেও না। হ্যাঁ, আল্লাহ আমাদের এভাবেই পরীক্ষা নিচ্ছেন, কিন্তু তুমি এটা বুঝতে পেরেছো সন্তান আল্লাহর দেওয়া বাবা মায়ের জন্য কতটা নিয়ামত। হ্যাঁ, আজ থেকে আমি আল্লাহর কাছে সব সময় এমন একটা সন্তানই চাইবো, আল্লাহ যেন আমাদেরকে এমন একটা সন্তানই দান করে। কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না অপু, কারণ ডাক্তার তো বলেছে আমাদের আর কখনোই সন্তান হবে না। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব।